লাগাবো। তাহলে বন্ধুরা এবার আম কিনে বাড়িতে তৈরি করুন, খুব মজা হবে। বন্ধুরা আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে, কাঁচা আমের যে আমসত্ত্বটা বানিয়েছিলাম শুকিয়ে গেছে। এই দেখুন থালা থেকে ছেড়ে গেছে, এই যে ছেড়ে গেছে। একটুখানি চাকুটা দিয়ে করলেই উঠে যাচ্ছে এইভাবে। এই দেখুন, এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়ে গেছে আমসত্ত্বটা। একইভাবে এটাও হয়ে গেছে। এই যে আপনারাও এইভাবে আমসত্ত্ব করুন কাঁচা আমের। আমি কিন্তু বারবার বলছি আমি এটা ফুড কালার দিইনি, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই কালারটা আনিয়েছি। এই যে কাঁচা আম দিয়ে বানিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সব কয়টা পিস করে নিচ্ছি। তাহলে দেখুন কাঁচা আমের আমসত্ত্ব কত সুন্দর হয়। আমি যে বানিয়েছি এই সব কয়টা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব। এও কাঁচা আমের আমসত্ত্ব, এও কাঁচা আমের আমসত্ত্ব, এইটাও সব কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব। আমি এইভাবে বানিয়েছি। আমার ভিডিওটাকে ফলো করবেন। আমি কিভাবে বানিয়েছি। এই সব কালারগুলো পাকা আমের এরকম যে হয়েছে, আমি সব কিন্তু ফুড কালার দিইনি, সব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই কালারগুলো আনিয়েছি। আর এইটা শুধু ফুড কালার দিয়েছি, ফুড কালার দিয়ে এটা বানিয়েছি। দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন। এখন তো আম পাওয়া যাচ্ছে গরমের সময়। আমসত্ত্ব যদি একটু ঘরে থাকে, একটু যখন তখন আমরা চাটনিও বানাতে পারি, আমসত্ত্ব খেতেও পারি। দুধ দিয়েও আমসত্ত্ব আমরা খেতে পারি। খুব পুটিং দুধ দিয়ে যদি আমসত্ত্ব, গরম দুধে আমসত্ত্ব দিয়ে যদি খাওয়া যায়, খুবই পুটিং, বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা খুব হেলদি জিনিস। এইভাবে আমার ভিডিওটাকে ফলো করুন, আমি কিভাবে করেছি এইভাবে করে আপনারা রেখে দিন আমসত্ত্ব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার সাবস্ক্রাইব করুন আর সঙ্গে ফলো করুন। আমি কিভাবে ভিডিওগুলো করছি, এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকো। আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। রাধে রাধে। সব কিন্তু আমার গোপালের ভোগে আমি লাগাবো। তাহলে বন্ধুরা এবার আম কিনে বাড়িতে তৈরি করুন, খুব মজা হবে।